আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত? নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, তাই না? এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটিটা নিয়ে? মনোযোগ হয় না, মনোযোগ থাকে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সবাই একমত? এর চেয়ে বড় কোনটা আছে? এটাই বড় সমস্যা, তাই না? মাশাআল্লাহ। আছে আরেকজন বলছে, বলেন তো কি আছে? তাড়াহুড়া ধরে ফেলছে। মাশাআল্লাহ। দেখেন, এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমার সাথে বলতে হবে, কয়টা জিনিস লাগবে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত, দুইটা জিনিস লাগবে। একটাকে বলা হয় খুশু, আর একটাকে বলা হয় খুদু। খুশু মানে হলো নামাজের ভেতর, আর খুজু মানে হলো নামাজের বাহির। বাহির এবং ভেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন, ভাইরা আমার, আপনি সেই নামাজই হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লাহমুখী করে দেয়, যে নামাজের নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়ে দেয়, যে নামাজের নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয়, যে নামাজের নামাজ আল্লাহর সঙ্গে তার মেহরাজের ব্যবস্থা করে দেয়, যে নামাজের নামাজ আল্লাহর সাথে মুনাজাত এবং কানাঘুষার তৌফিক এনে দেয়, যে নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায়, সেই নামাজি হতে হলে, সেই সালাত আদায়কারী হতে হলে, সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো খুশু, আরেকটা হলো খুদু। একটা হলো সালাতের বাহির, আরেকটা হলো সালাতের ভেতর। আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আল্লাহ কোরআনে বলেছেন 18 নম্বর পারার সূরা মুমিনুন, প্রথম সূরার প্রথম দিককার আয়াতে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ঈমানদাররা সফল হবে ভাই, ওই ঈমানদাররা সার্থক হবে যাদের সালাতের মধ্যে খুশু বা মনোযোগ থাকবে। নামাজে মনোযোগ না থাকলে সে নামাজটা নিষ্প্রাণ নামাজ, সে বিষয়ে বলাই বাহুল্য। কিন্তু আমি অন্য বিষয়ের কথা বলতে চাই, কারণ মনোযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এবং মনোযোগ নিয়ে আলোচনাও কম বেশি আমরা শুনি, কিন্তু নামাজের বাহিরটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ভেতরটা আমাদের ঠিক নাই, মনটা ঠিক থাকে না, এটা নিয়ে আমরা পেরেশান আছি, সেটা ঠিক, এবং পেরেশান থাকতে হবে, সেটাকে ঠিক করতে হবে, মনোযোগটা আল্লাহর দিকে আনতে হবে, এটা ঠিক আছে। কিন্তু নামাজের বাহির নিয়ে যে আমাদের কোনো চিন্তাই নেই, অথচ দুইটার সমন্বয়ে নামাজ সুন্দর হয়, এবং আমরা অনেকে জানিও না নামাজের বাহির সুন্দরের জন্য কি করতে হয়। মোহতারাম হাজরিন, নামাজের এই বাহিরের দিকটাকে বলা হয় খুদু, ভেতরের দিকটাকে বলা হয় খুশু, আর বাহিরের দিকটাকে বলা হয় খুদু। এই নামাজের খুজু, যেটা বাহিরের দিক, এই দিকটা যদি আপনার ঠিক না হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে, নষ্ট হতে পারে, ফাসেদ হতে পারে, নামাজ হবে না, হবেই না আইনগতভাবে, ওই নামাজ আবার পড়া লাগবে। এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে। আপনার যদি ভেতর ঠিক না থাকে, তাহলে নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার লেভেল পাবে না, মর্যাদা পাবে না, ঠিক, কিন্তু আইনত কাগজ ও কলমে আপনার নামাজ হয়ে যাবে। মনোযোগ যদি আপনার না থাকে, তাহলে নামাজ কি ভেঙে যাবে? কথা বুঝেন নাই? নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা, এরকম কিছু শুনছেন? কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে, নামাজের যে খুশুর পাশাপাশি খুজু, যেটা সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার সালাত হয়ই নাই, হবেই না, আবার পড়া লাগবে, এমনও হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এই সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই, আলোচনাও নাই, সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই। হ্যাঁ ঠিক, খুশু তো থাকতেই হবে, কিন্তু মনে রাখবেন, আপনি যদি খুশু 100 ভাগ ধরে রাখার চেষ্টা করেন, হয়তো 80 ভাগ, 70 ভাগ, 90 ভাগ, কেউ 50 ভাগ, কেউ হয়তো 20 ভাগ, কম বেশি এরকম আপনি খুশু ধরে রাখতে পারবেন। আপনি 100 ভাগ নামাজে মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন